নমস্কার, আমি আরজি। আর আজকে আপনারা যেই ঘটনাটি শুনবেন সেটি খুবই মর্মান্তিক, খুবই ভয়ানক একটি ঘটনা। ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছে আমাদের এক বন্ধু সুদীপদা। আপনাদেরকে এই ঘটনাটি শোনাবে। ঘটনাটি আপনারা শুনে দেখুন, আপনাদের আশা করি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, একটি শেয়ার, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। কমেন্টে জানাবেন আপনাদের ঘটনাটি কীরকম লাগলো। আমরা চেষ্টা করি এরকমই সব অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করার। শুনতে থাকুন আমার সঙ্গে আরজি রেডিও স্টেশন। হ্যালো ফ্রেন্ডস, আর আজকে আমরা যে ঘটনাটা শোনাবো সে ঘটনাটা হচ্ছে আমাদেরই একটা সাবস্ক্রাইবারের, কিন্তু উনি অ্যানোনিমাস বলে পোস্ট করেছে, মানে উনি নাম দেয়নি আর কি। তো যাই হোক, নাম দেয়নি যখন উনিও নাম বলতে পারছি না। তো ঘটনাটি এরকম যে ওনার এক জ্যাঠামশাই ছিলেন, তিনি কলকাতায় একটি পেইন্ট শপে চাকরি করতেন। তো যেহেতু কলকাতায় উনি চাকরি করতেন এবং থাকতেন আমতায়, আমতাটা তো আমি নাম শুনেছি আমতা জায়গাটার, কিন্তু আমি ঠিক জানি না মানে কোন ডিস্ট্রিক্ট এটা আমার জানা নেই। তো আমতার থেকে উনি যে পেইন্ট শপে চাকরি করতেন সেখানে উনি সাইকেল করে আসতেন। আমি বলছি যে ঘটনাটা সেটা 60-এর দশকের ঘটনা, 1960s-এর। তখনকার দিনে কলকাতা বুঝতেই পারছেন ফাঁকা ফাঁকা ছিল, এত ট্রাফিকও ছিল না, এত ঝামেলাও ছিল না, সাইকেল করে দিব্যি আসা যেত। কিন্তু সাইকেল করে আসলে পরেও তার মধ্যে কিন্তু অনেক মানে গ্রাম্য টাইপের জায়গা পড়তো। যেমন যদি উনি বেহালার দিক থেকে আসে তাহলে বেহালার দিকটা একদমই গ্রাম্য ছিল। গড়িয়ার দিক তো মানে গড়িয়া তো একেবারেই গ্রাম ছিল, আমি জানি না আমতাটা কোথায়। হাওড়ার দিক থেকেও সেরকমই, মানে কলকাতার বাইরে বেরোলেই তখন গ্রাম টাইপের পরিবেশ পাওয়া যেত। সেই গরুর গাড়ি, সেই মাটির গন্ধ। তো যাই হোক, এটা এরকমই ছিল। এবার ওনার মাঝে মধ্যে রাত্রিবেলা দেরি হতো, মানে বাড়ি ফিরতে দেরি হতো। দেরি বলতে ওই রাত্রি 10টা 10:30 আর কি। মানে উনি এতটা সাইকেল চালিয়ে যেত তো, কিন্তু উনি রেগুলার সাইকেল নিয়েই কাজ করতেন। মানে উনি কোনো ট্রাফিকের ভরসায় থাকতো না। মানে শীতকাল হোক গ্রীষ্মকাল হোক সাইকেল নিয়ে কাজ করতেন। তো এটি একটি রাতের ঘটনা, যে রাতে উনি সাইকেল নিয়ে কলকাতা থেকে আমতা যাচ্ছিল। কলকাতা থেকে আমতা যাওয়ার সময় ওনার যে রাস্তাটা পড়তো তার থেকে আরেকটা শর্টকাট রাস্তা ছিল, কিন্তু সেই শর্টকাট রাস্তায় অনেকেই যেত। আর তখন ওনার ইয়ং বয়স, ওনার রক্তের গরমই আলাদা। এবার উনি কি করলো যে ওই শর্টকাট রাস্তাটাই উনি অ্যাভেল করলো সেই রাতে। অ্যাভেল করার পরে সেই শর্টকাট রাস্তায় একটি রেলের ক্রসিং পড়তো। মানে যে রেলের ক্রসিং, তখনকার দিনে অনেক রেলের ক্রসিং থাকতো যেখানে কোনো লোক টোক থাকতো না, আনম্যান্ড রেল ক্রসিং, দেখে পার হতে হতো। তো উনি সেই রেল ক্রসিং পার হয়ে সবে পার হয়েছে প্রথম দিনে, যেদিন উনি রাস্তাটা প্রথম অ্যাভেল করলো, প্রথম গেল সেই রাস্তায়, রেল ক্রসিংটা সবে পার হয়েছে। পার হওয়ার পরেই দেখলো যে এক ভদ্রলোক, একটু লম্বাটায় গোছের, মানে একটু অদ্ভুত দেখতে, মানে একদমই গ্রাম্য পরিবেশের লোক, উনি হেঁটে হেঁটে আসছে। তো হেঁটে হেঁটে আসাতে উনি একটু আশ্চর্য হলো যে এইরকম ফাঁকা শুনশান রাস্তা, মানে রাস্তাটি একদমই ফাঁকা ছিল এবং তখন রাত 9টা ক্রস করে গেছে, ঘুটঘুটে অন্ধকার। তার মধ্যে ওরকম একটা লোক হঠাৎ করে মানে প্রায় ঝোপ জঙ্গলের মধ্যে থেকে আসছে। উনি দেখেও আশ্চর্য হলো। আশ্চর্য হওয়ার পরে তাও দেখলো যে উনি কি বলে বা কিছু। তো ভদ্রলোক একটু কাছাকাছি আসার পর বললো যে আপনি কি আমাকে একটু লিফট দেবেন। লিফট কথাটা আমাদের সাবস্ক্রাইবার লিখেছে, এর জন্য বলছি, উনি হয়তো অন্য কিছু বলেছিল। তখনকার দিনে এতটা ইংলিশ ওয়ার্ড আমরা ব্যবহার করতাম না। তো যাই হোক, হয়তো বলেছিল যে ছেড়ে দেবেন আমাকে একটু দূরের দিকে। তখন এই আমাদের জ্যাঠামশাই জিজ্ঞেস করলেন যে আপনি কোথায় যাবেন। তখন বললো ওরকম কোনো ব্যাপার নেই, আপনি সোজা রাস্তায় যাচ্ছেন তো আমিও সোজাই যাব, সোজা গিয়ে যেখানে আমার গন্তব্য আমি নেমে যাব। তখন সেই জ্যাঠামশাই দেখলো যে ঠিক আছে, একা সাইকেল চালানোর থেকে আমি তো একটা অন্তত সঙ্গী পেলাম যার সঙ্গে একটু কথা বলা যাবে। তো সাইকেলের পেছনে সেই ভদ্রলোক বসলো, এবং বসার সময়ও উনি কিন্তু মানে ওই রকম কোনো ব্যাপার নেই যে আস্তে করে বসলো বা কিছু। জ্যাঠামশাই দেখলে এই দাঁড়িয়ে আছে, এই বসে গেছে, মানে উনি অদ্ভুতভাবে বসে গেল এবং সাইকেলে কোনো জার্কিংও হলো না। যাই হোক,
সে হয়তো জ্যাঠামশাই ভাবলো যে উনি রোগা আছে বলে এরকম হলো। সাইকেল চালাতে শুরু করলো। সাইকেল চালাতে চালাতে উনি অনেক রকম প্রশ্ন করতে শুরু করলো। সেই ভদ্রলোক শুধু একটাই প্রশ্নের উত্তর দিল, যে জ্যাঠামশাই প্রথমে আপনার নাম জিজ্ঞেস করেছিল, তখন উনি বলেছিল যে ওনার নাম হচ্ছে ধীরেন সেন। এছাড়া আর কোনো উত্তর দেয়নি। অনেক রকম প্রশ্ন, কোথায় থাকেন, কি করেন, কি উনি চুপ করে বসে রইল। জ্যাঠামশাই একটু আশ্চর্য হলো। আশ্চর্য হওয়াতে বলল যে ঠিক আছে। তারপরে উনি যখন একদম জ্যাঠামশাই নিজের গন্তব্যে পৌঁছে গেছে প্রায়, তখন জ্যাঠামশাই বলল যে আমি তো এই বাঁ দিকে ঢুকে যাবো, বাঁ দিকে আমার বাড়ি, তো আপনি তাহলে নেমে পড়ুন। এবার সেই ভদ্রলোক পিছনে তাকিয়ে দেখলো সেই ভদ্রলোক অলরেডি নেমে গেছে, মানে কেউ নেই পেছনে। জ্যাঠামশাই আশ্চর্য হলো যে ভদ্রলোক নেমে গেল, কোনো জার্কিং হলো না, কিছু হলো না, সাইকেল থামলোও না, আচমকা ভদ্রলোক নেমে গেল। যাই হোক, অদ্ভুত একটা জিনিস ভেবে জ্যাঠামশাই চলে গেল। আর তারপরে দুদিন ছুটি ছিল, মানে ওই পেন্ট শপের কোনো একটা ব্যাপারে ছুটি ছিল, জ্যাঠামশাই যাননি। এই ঘটনা দুদিন পরে যখন আবার জ্যাঠামশাই গেলেন কলকাতায়, যাওয়ার সময় ওই রাস্তা দিয়ে গেছে। ওই রাস্তায় যাওয়ার সময় বেশ ভালোই জমজমাট। যাওয়ার সময় উনি একদম সকালবেলা গেছে, 7টা সাড়ে 7টার সময়। তারপরে ওখানে গিয়ে কলকাতায় গিয়ে কাজকর্ম করে আবার সেই রাত্রিবেলা কলকাতার থেকে রওনা দিল। তো রওনা দেওয়াতে ওখানে পৌঁছতে পৌঁছতে সেদিন রাত 10টা হলো। 10টা হওয়াতে তখন ওই লেভেল ক্রসিংটা যেই উনি ক্রস করেছে, আবার দেখলো ওই ভদ্রলোক ওই ঝোপঝাড়ের মধ্যে ওখানে বসে আছে। আবার উনি এগিয়ে আসলো, এগিয়ে এসে বললো যে আমাকে একটু লিফট দেবেন। তখন জ্যাঠামশাই ভাবলো যে আগের দিনের যে এরকম উনি ব্যবহার করেছে তাতে উনি লিফট দেবে না। আবার ভাবলো যে এই লোক, এই ফাঁকা রাস্তা, কেউ আসে না এই রাস্তায়, কোথায় যাবে না কি করবে, দিয়েই উনি লিফট দিল। লিফট দেওয়ার পর উঠে বসার পরেই ওই সেদিনকের মতোই কোনো জার্কিং হলো না। উনি আচমকা দেখলো বসে আছে পিছনে। তখন জ্যাঠামশাই আবার প্রশ্ন করতে শুরু করলো যে আপনি তো আশ্চর্য লোক মশাই, আগের দিন হঠাৎ করে নেমে গেলেন ওইভাবে, আমি তো চমকে উঠলাম, বাড়ি যাওয়ার পথে দেখলাম যে আপনি নেই। তখন উনি বললো যে না, উনি ওই একটাই উত্তর দিল যে না, আমার একটু কাজ ছিল। জ্যাঠামশাই আশ্চর্য হয়ে গেল, এই রাত্রিবেলা মানুষের কি কাজ থাকতে পারে। তো ঠিক রাত্রি 10:30 যখন বাজে, জ্যাঠামশাই নিজের বাড়ির গলির ওখানে পৌঁছে, তখনও দেখছি উনি নেই। এবারে যে কি হলো ব্যাপারটা, তো তারপরে জ্যাঠামশাই যেটা করলো, বাড়ি চলে গেল। বাড়ি গিয়ে পুরো ব্যাপারটা ওই বাড়ির লোকেদের বলল। বাড়ির লোকেরা তো স্তম্ভিত হয়ে গেল যে তুই কেন ওই রাস্তাটা ব্যবহার করেছিস, ওই রাস্তাটায় যে লেভেল ক্রসিং আছে ওই জায়গাটা ভালো না। বলো ভালো না মানে কি, চোর ডাকাতের উপদ্রব? বলে না, অন্য জিনিস আছে, রাত্রিবেলা কোনো বলার দরকার নেই, অন্য জিনিস আছে। তো জ্যাঠামশাই সদুত্তর না পেয়ে জ্যাঠামশাইকে বাড়ির থেকে ওনার মা, ওনার বাবা সবাই বলল যে ওই দিক দিয়ে আর না আসতে, উনি যেন ওই বড় রাস্তা দিয়েই আসে, মানে অন্য দিক দিয়ে চওড়া রাস্তা দিয়ে, যেখানে মানে লোকজন যাতায়াত করে, যেখানে চায়ের দোকান আছে, বিভিন্ন গুমটি আছে, গুমটি শপ আছে, এইসব আছে, ওই ফাঁকা রাস্তা দিয়ে যেন না আসে। তো জ্যাঠামশাই ব্যাপারটা জানার জন্য ওই লেভেল ক্রসিং এর দিয়েই যখন যাচ্ছিল পরের দিন সকালবেলা, তখন একটা চায়ের দোকানে গিয়ে চা খেলো এবং চায়ের দোকানদারের সঙ্গে একটু আলাপ করলো। চায়ের দোকানদার যা বলল তাতে ওনার মানে গা শিউরে উঠল। বলল যে ধীরেন সেন যার কথা উনি বলছে, উনি আজ থেকে প্রায় 20 বছর আগে মারা গেছিল এই লেভেল ক্রসিংয়েই। এই লেভেল ক্রসিং উনি সাইকেল নিয়ে পেরোচ্ছিল, আচমকা ট্রেন এসে ধাক্কা মারে এবং ওখানেই উনি স্পট ডেড হয়। তারপর থেকেই যারা যারা এই লেভেল ক্রসিং দিয়ে যায় বা যাচ্ছে এখন, তারা কিন্তু অনেকেই দেখেছে যে এরকমভাবে লোক মানে ডাকছে এবং লিফট দিচ্ছে, সাইকেলে হোক, মোটর বাইকে হোক, স্কুটারে হোক, লিফট দিচ্ছে। গাড়ি ওই রাস্তায় যায় না, কারণ রাস্তাটা খুবই সরু, এই জন্য গাড়ি যাওয়ার মতো পরিবেশ নেই, তো লিফট দিচ্ছে। এবং যারা যারা এই স্টোরি বলেছে আগে, তাদের কিন্তু অনেকেই বেঁচে নেই আর। মানে উনি কিন্তু ওই লিফট নিয়ে তারপর কিন্তু কিছু একটা প্রতিশোধ নেয়। কিসের প্রতিশোধ নেয় সেটা এখনো আমাদের অজানা, ওই জ্যাঠামশাই বলতে পারেননি। তো আমরা এটাই ভাবছি যে উনি কেন বেঁচে গেল। কারণ উনি তো, সবাই যখন মারা গেছে, যারা যারা এই ঘটনা বলেছে, হয়তো বাড়িতে গিয়ে আলোচনা করেছে কি কোনো দোকানে আলোচনা করেছে, পরে আবার লিফট দিয়েছে তাকে।
এবং ওই গলির লোকেরা, ওই যে রাস্তাটা, সেই রাস্তাটার লোকেরা কিন্তু সবাই এই ঘটনা জানে, অলরেডি তাদের অজানা নয় ঘটনাটা, এবং জানে বলেই ওই রাস্তা দিয়ে আর কেউ যায় না। এবং ব্যাপারটা হচ্ছে ওই যে ধীরেন সেন ও সাইকেলে উঠে কিছু দূর যেতে না যেতেই কিছু একটা ব্যাপার হতো, যাতে সাইকেল আরোহী ওখানেই স্পট ডেড হয়ে যেত। হার্ট অ্যাটাক হোক বা সিভিয়ার কোনো শক হোক বা কিছু হোক, কিছু না কিছু দিয়ে ওনার হার্ট স্টপ হয়ে গেছে, অনেকের হয়েছে, এটা স্টপ হয়ে গেছে, স্টপ হয়ে ওখানেই মারা গেছে। এবার এটা কেন হতো, ওনার কি ছিল না ছিল, সেটা কিন্তু চায়ের দোকানদার বলতে পারলো না। আর জ্যাঠামশাই বলল যে তাহলে আমি যে দুদিন নিয়ে গেলাম ওনাকে, আমার তো কোনো ক্ষতি করলো না। বললো আপনি কোন দিকে নিয়ে গেলেন? তখন উনি বললো যে আমি আমতার এই জায়গাটায় গেছি। তখন বললো ওই জায়গায় তো বহু পুরনো একটা মন্দির আছে, মন্দিরটা তো মহাকালের মন্দির আছে, তো ওই মন্দিরে ওই জায়গাটাতেই কি উনি নেমে গেছে মন্দিরের আগে? তখন জ্যাঠামশাই বললো যে হ্যাঁ, আমি তো পিছন ফিরে ফিরে তাকাই, কিন্তু ওই মন্দিরের পরেই দাঁড়িয়ে যেতাম, দাঁড়িয়ে গিয়ে দেখতাম উনি নেই। বলে ওই মন্দিরের জন্যেই কিন্তু উনি কিছু করতে পারেনি আপনাকে, মানে আপনি এমন একটা রাস্তায় ঢুকে গেছেন যেখানে মন্দির আছে, এবার সেই মন্দিরের যে পাওয়ার, তার এগেনস্টে উনি কিছু করতে পারেননি, ওই ভগবান আপনাকে বাঁচিয়ে দিয়েছে, না হলে কিন্তু আপনি বেঁচে থাকতেন না। এই কথা শোনার পর জ্যাঠামশাই কলকাতার দোকানে আসলো, কাজকর্ম সবই করলো। তারপর থেকে উনি কোনো দিন আর ওই রাস্তা অ্যাভেল করেননি। মানে সন্ধ্যের পরে ওই রাস্তা কেউ অ্যাভেল করতো না, একমাত্র ট্রেন চলে যেত, একটা আনম্যান লেভেল ক্রসিং আছে, ওই লেভেল ক্রসিংয়ের উপর দিয়ে ট্রেন চলে যেত, ব্যাস। ওখানে না কোনো পাহারাদার আসতো, না কেউ আসতো, ভয়ের চোটে কেউ আসতো না ওই রাস্তায়। তো এটাই ছিল আজকের ঘটনাগুলো শুনতে থাকবেন আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার।